नमस्कार बंधुरा आमी शिवानी शिवानी कुकिंग चैनेले तोमादेर सकलके सुस्वागत। आशा करी तोमरा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आज के बंधुरा आमी हाथे माखा चिकेनेर एक रेसिपि तोमादेर काछे निये एसेछि। एई हाथे माखा चिकेनेर रेसिपिटा करते खूबई कम उपकरण लागे एबं खूब कम तेल दिए एई चिकेनटा रान्ना हये जाय। जादेर नतून बिये हयेछे बा जारा रान्ना जाने ना तारा एई हाथे माखा चिकेनटा अनायासे करे निते पारबे एबं खूब जल्दी एई चिकेनटा रान्ना हये जाय। बंधुरा चलो प्रथम थेके शेष अब्दि देखो आमी कि करे बानाई। प्रथमे आमी हलो देशी चिकेन 1 किलो निये नियेछि। 6टा आलूके भालो करे धुए टुकरो करे नियेछि खोसा छाड़िए। तारपरे 5टा पेঁয়াজকে दु टुकरो करे कुचिए नियेछि। 4টে टमेटोके आमी टुकरो टुकरो करे केटे नियेछि। 7-8টা लंका निये नियेछि काঁচা लंका। तारपरे একটা मिक्সি জারের মধ্যে একটা রসুনের পুরো কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং 7-8টা কাঁচা লঙ্কাকে মিক্সি জারের মধ্যে দিয়ে পিষে নিয়েছি। তারপরে একটা ছোট প্লেটের মধ্যে 1 চামচ লবণ নিয়েছি, স্বাদ হিসেবে 1 চামচ ধনের গুঁড়ো নিলাম, 1 চামচ জিরের গুঁড়ো নিলাম আর হলো 1 চামচের মতন হলুদ নিলাম। বন্ধুরা তারপরে একটু জল দিয়ে আমি এই মশলাটাকে গুলে নিলাম। বন্ধুরা লবণটা প্রথমে অল্পই দেবে এই মশলাটার মধ্যে, কেন চিকেনের ঝোলেও লবণ দিতে হবে। ওই যে পেঁয়াজগুলো আমি 4টে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এই যে প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি কুচিয়ে পেঁয়াজগুলোকে। তারপরে বন্ধুরা আমি এই দেশি মুরগির মধ্যে এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে তারপরে আমি যে টমেটোগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা, এবং পেঁয়াজটা টমেটোর টুকরোটা এই দেশি মুরগির সাথে খুব ভালো করে ম্যাচ করব। হ্যাঁ, খুব ভালো করে মেশাবো এই মুরগির সাথে। দেশি মুরগির সাথে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে মিশে যাবে। দেখো ভালো করে হাত দিয়ে চটকে মেশাতে হবে বন্ধুরা, যাতে এই চিকেনের সাথে পেঁয়াজটা টমেটোটা খুব ভালো করে মিশে যায়। বন্ধুরা আমি হলো চিকেনটা যে পাত্রে রেখেছি সেটা খুব ছোট হয়ে গেছে, তোমরা একটা বড় পাত্রে নিয়ে নিও, তাহলে মাখতে সুবিধা হবে। আমি 1 চামচ আদা বাটা নিয়ে নিয়েছি আর এটা হলো বন্ধুরা ওই রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি মিক্সিতে পিষেছিলাম, সেটা আমি ঢেলে দিলাম এই চিকেনের মধ্যে। এবারে আমি যেই ওই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর লবণটা জলে মিশিয়েছিলাম সেই মশলাটাকে আমি ঢেলে দিলাম এই চিকেনের মধ্যে। এবারে আমি 2 টেবিল চামচের মতন সর্ষের তেল নিলাম এবং খুব ভালো করে আমি সর্ষের তেলটা এই চিকেনের মধ্যে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে আমি চিকেনটাকে মেখে নেব। এই কুচনো পেঁয়াজ, তারপরে টমেটোর টুকরো, আদার পেস্ট, রসুন কাঁচা লঙ্কার পেস্ট, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর লবণের যে গুলেছিলাম সব একসাথে মিশিয়ে দিলাম এবং একটু আধা চামচের মতন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। ওটা তোমাদের ইচ্ছে হলো দিয়েও, নাহলে বাদ দিও। ভালো করে মেখে নিলাম বন্ধুরা। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম চিকেনটাকে। এরপরে আমি বন্ধুরা একটা কুকার নিয়েছি। কুকারের মধ্যে বন্ধুরা আমি 1 টেবিল চামচের মতন আমি সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে আমি গোটা হলো দারচিনি দিয়েছি, 3-4টে হলো এলাচ দিয়েছি আর 5-6টা গোলমরিচ দিয়েছি আর 3-4টে লং দিয়েছি আর 2টো তেজপাতা দিয়েছি। দেওয়ার পর বন্ধুরা আমি এটাকে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর বন্ধুরা আমি যে আলুগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে 2 টুকরো করে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে এবারে আমি আলুগুলো একটু ভাজা করে নেব। এই হাতে মাখা চিকেনটার মধ্যে কাঁচা আলু দিয়েও করা যায় না ভেজে, কিন্তু আমি যেহেতু টমেটো দিচ্ছি তো আমার যেন মনে হয় টমেটো বা দই বা টক জাতীয় জিনিস বলে না আলুটা একটু ধরকচা হয়ে যায়, সেই জন্য আমি না একটু ভেজে নিলাম। আমি একটু আলুটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম একটু কালারের জন্য, আর একটুখানি স্বাদ মতন অল্প একটু লবণ দিয়ে দিলাম আলুটার মধ্যে। একটু হলুদ আর লবণ দিয়ে না দেখবে মাংসের আলুগুলো ভাজলে না খেতে খুব ভালো লাগে। আমি একটু লবণ আর হলো হলুদ দিয়ে আলুটাকে একটু হালকা ভাজবো, বেশি ভাজা হবে না বন্ধুরা। আমরা যেমন খাসির মাংস বা অন্য রকম চিকেনের ঝোল করার সময় একটু আলুটা লাল লাল করে ভাজি না, তো এই হাতে মাখা চিকেনের আলুটাকে লাল লাল করে ভাজবো না। আমি হালকা ভেজে চিকেনটা যে আমি মেখে রেখেছিলাম সব সামগ্রীগুলো দিয়ে সেই চিকেনটাকে আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। কিন্তু বন্ধুরা এখানে একটা কথা বলা আছে, আসলে আমি বুঝতে পারিনি যে কুকারটা অনেক ছোট, তো তোমরা একটা বড় কড়াইতেই হলো এই চিকেনটা রান্না করবে, তাহলে নাড়তে সুবিধা হবে। আমার একটু অসুবিধা হচ্ছিল নাড়তে। এই দেখো যেহেতু নাড়ার পর হলো চিকেনটা একটু মজে এসছে, তো একটু কমে এসছে, তো এখন একটু নাড়ছি। তবে বলবো একটু খোলা কড়াইতেই চিকেনটা রান্না করো। আর আমি ভেবেছিলাম হয়তো কুকার ব্যবহার করতে হবে, কিন্তু কুকার লাগছে না। এই হাতে মাখা চিকেনটা এমনি কড়াইতে রান্না করলেই সেদ্ধ হয়ে যায়, মানে কষতে সেদ্ধ হয়ে যায় চিকেনটা। এ দেখো আমার কি সুন্দর কালার হয়ে আসছে বন্ধুরা চিকেনটা। আমি কষছি
দেখো এরকমভাবে কালার হয়ে আসবে। দেখো আমার চিকেনটা কষা হয়ে গেছে, দেখেছো পুরো জলগুলো পুরো শুকিয়ে গেছে। দেখো একটু কষবে ভালো করে, তাহলে খেতে ভালো লাগে বন্ধুরা। দেখো কত সুন্দর হলো তোমার কালারটা হয়ে এসছে, চিকেনটা দেখতে কত ভালো লাগছে। এরকম ঠিক কালারটা হয়ে আসবে বন্ধুরা। তারপরে বন্ধুরা আমি আলাদা হলো একটু জল গরম করে রেখেছিলাম, এবারে আমি ওই গরম করা জলটা ঢেলে দিলাম। ঝোলটা তোমরা তোমাদের আন্দাজ মতনই দিও, যে যেরকম ঝোল খেতে চাও ওইভাবে ঝোলটা দিও। তারপরে আমি একটু অল্পই ঝোল দিলাম বন্ধুরা। তারপরে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখো টকবক টকবক করে ফুটছে আমার। তারপরে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। তোমরাও তোমাদের স্বাদ হিসেবে লবণটা দিয়ে দিও বন্ধুরা। দেখো বন্ধুরা আমি কুকারটা ছোটো হয়ে গেছিলো, তো জল দেওয়ার পর আমি খুন্তি দিয়ে নাড়তে পারছিলাম না, সেই জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম ওই চিকেনটা কুকার থেকে। মানে বড় জিনিসে হলে না রান্না করতে সত্যি খুব সুবিধা হয়। তারপরে বন্ধুরা আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো। দেখো ঝোলটা কি সুন্দর কালার এসছে এবং দেখো টকবক টকবক করে ফুটছে বন্ধুরা। এই চিকেন রান্নাটা খেতে সত্যি খুব ভালো হয় বন্ধুরা। এবং খুব জলদি হয়ে যায়, কোনো মানে ঝামেলাও থাকে না রান্না করতে। যারা রান্না জানে না তারা বাস চিকেনের মধ্যে পেঁয়াজ আদা রসুন সব কেটে কুটে দিয়ে দেবে, বাস তোমার তারপরে একটু তেল দিয়ে আলু টালু ভেজে টেজে গোটা গরম মশলা দিয়ে চিকেনটা দিয়ে নাড়িয়ে চুড়িয়ে কষিয়ে কাছে গরম জল দিয়ে দেবে, বাস হয়ে গেল। খুবই ইজি এটা। তারপরে আমি বন্ধুরা একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম এই চিকেনটার ওপরে। আমি বন্ধুরা এটা দেশি মুরগি দিয়ে করছি, দেশি মুরগি দিয়ে করে দেখবে, খেতে খুব ভালো হয় এটা। দেখো আমার ঝোলটা কি সুন্দর কালার হয়ে এসছে, কালারটা কি সুন্দর এসছে। আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি, গরম মশলাও দিয়ে দিয়েছি। দেখো আমার হলো ঝোলটা প্রায় হয়ে এসছে। দেখো আমি খুব একটা বেশি ঝোল রাখবো না বন্ধুরা, মিডিয়াম রাখছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো দেখো টকবক ফুটছে। খুব সুন্দর মানে কালারটা এসছে। আর হলো আমি শুকনো লঙ্কার মধ্যে শুধু কাশ্মীরি লঙ্কাটাই বন্ধুরা আমি ব্যবহার করেছি। তোমরাও কাশ্মীরি লঙ্কাটা দিও, ইচ্ছে হলে দিও, না হলে তোমরা স্কিপ করতে পারো বন্ধুরা। আমার এই হাতে মাখা চিকেনটা রেডি। এবারে আমি একটা কাচের সার্ভিং ডিশের মধ্যে আমি হলো সার্ভ করে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার বন্ধুরা, দেখো দেখলেই লোভ লেগে যাবে। আমার হলো রেডি হাতে মাখা চিকেন, দেশি মুরগি দিয়ে। বন্ধুরা আমার এই রেসিপিটা কীরকম লেগেছে আমাকে একটু বলো। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক কমেন্টস আর একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এটা হলো ভাত রুটি পোলাও সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। একবার করে দেখবে সবারই এই রেসিপিটা মানে এই হাতে মাখা চিকেনটা খেয়ে বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা আমি একটু গার্নিশিং করে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা একটা লেবু আর একটু পেঁয়াজ দিয়ে, একটু দেখতে সুন্দর লাগবে বলে। বন্ধুরা এইভাবে হলো আমি রেসিপিটা করেছি। এবং যারা রান্না করতে জানে না তাদের জন্য তো এটা খুব ইজি, মানে একদম চট জলদি মানে রান্না করে নেবে। এবং এমনকি পুরুষ মানুষরাও এটাকে খুব সহজে রান্না করবে।